ফাঁকে ফাঁকে আমি আমার আল্লাহর নাম জপি। তো উমাইয়া বলে, ও বিলাল, খাওয়াই আমি, পড়াই আমি, থাকার জায়গা দিলাম আমি, তো থাকো আমার জায়গায়, আর নাম উচ্চারণ করো আরেকজনের। খাওয়াই আমি, তো তুমি নাম উচ্চারণ করো আরেকজনের। বিলাল বলে, ও উমাইয়া, তুমি আমারে খাওয়াও না, আমারে খাওয়ায় আমার আল্লাহ। তুমি আমারে পড়াও না, আমারে পড়ায় আমার আল্লাহ। তুমি আমারে থাকার জায়গা দাও নাই, আমারে থাকার জায়গা দিয়েছে আমার আল্লাহ। তো হযরতে বেলালকে উমাইয়া জিজ্ঞেস করে, ও বেলাল, বলো তোমাকে কে আল্লাহর কথা শিখিয়েছে? তো বেলাল বলে, যার হাত ধরে বহু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, মুহাম্মদ আল আমিন আস-সাদিকুল মাসদুক, ওই মুহাম্মাদের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো উমাইয়া মক্কার সমস্ত লিডারদেরকে ডাকলেন, আফসোস করে বললেন, ও ভাইয়েরা শোনো, আফসোস, আমি উমাইয়ার ঘরে থেকেও বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে। সকল নেতারা পরামর্শ দিল, তাহলে বেলালকে যদি শুধরানো না যায়, তাহলে আমাদের গোলামরাও দেখা দেখি মুসলমান হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? বলতেছে, মরুভূমির মধ্যে বিলালকে শুইয়ে দাও, আর তার গলার মধ্যে একটা রশি লাগিয়ে পোলাপানের হাতের মধ্যে দিয়ে দাও, যেন তারাই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বেলালকে ধরে ধরে টানে। তো উমাইয়া ইবনে খালফ হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগিয়ে কিছু ছেলেদেরকে ডাকলেন, আর বললেন, এই যে নাও, এই বেলালকে মরুভূমির মধ্যে টেনে হেঁচড়ে তাকে ক্ষতবিক্ষত করে দাও। উমাইয়া দূর থেকে খেয়াল করে হযরতে বেলালকে ছেলেরা মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টেনে নিয়ে যায়, নিচের বালিগুলো রক্তাক্ত হয়ে লাল হয়ে গেছে, তখনও পর্যন্ত হযরতে বেলালের ঠোঁট নড়ে। তো উমাইয়া দূর থেকে চিন্তা করলো, হয়তো হযরতে বেলাল তার মূল জায়গা থেকে, বিশ্বাস থেকে ফিরে এসেছে। উমাইয়া যখন কাছে গিয়ে বেলালের ঠোঁটের কাছের কান নেয়, তো শুনে বেলাল তখনও পর্যন্ত বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও উমাইয়া, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শাস্তি দিয়েও আমি বেলালের মুখ থেকে আমার আল্লাহর নাম তুমি সরাতে পারবে না। এরপর হযরতে উমাইয়া বড় একটা পাথরের খণ্ড হযরতে বেলালের বুকের মধ্যে রেখে দিলেন, মুখটাকে সূর্যের দিকে করে বসিয়ে দিলেন, আর হযরতে বেলালকে বলে, ও বেলাল, এখনো পর্যন্ত সময় আছে, তুমি যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে আবার আমাদের দলে ফিরো, ওয়াদা করতেছি আমি তোমাকে আজাদ করে দিব। তো হযরতে বেলাল বলে, ও উমাইয়া, দুনিয়ার আজাদ আমি চাই না, দাসত্ব থেকে মুক্তি পেতে আমি চাই না, আমি চাই আমার আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে। এরপর উমাইয়া একটি অগ্নিকাণ্ড জ্বালালো, বলে, এভাবে বেলালকে তার ঈমান থেকে সরানো যাবে না, চলো বেলালকে ধরো, আগুনের উপরে তাকে রাখো। হযরতে বেলালের চর্বিগুলো গলে গলে আগুনের মধ্যে পড়ে, তো বেলালের ঠোঁটগুলো আবারও নড়ে। উমাইয়া দূর থেকে ভাবে হয়তো হযরতে বেলাল ফিরে এসেছে। উমাইয়া যখন ঠোঁটের কাছে কান নেয়, তখনও শুনে বেলাল বলে, আহাদ আহাদ। ও উমাইয়া, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তাহলে এই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অত্যাচার, এত নিপীড়ন, কিন্তু ঈমানের এই দাবি তার সিনার মধ্যে বসে যাওয়ার কারণে দেহের মধ্যে তো কষ্ট হয়, কিন্তু দিলের মধ্যে কার নাম উচ্চারিত হয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই শুধুমাত্র একটা শব্দ আহাদ, আল্লাহ এক, এই জবানের কারণে, এই শব্দের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান আল্লাহর কাছে এত মকবুল হলো যে হযরতে বেলাল আজান না দিলে ফজরের ওয়াক্তই হতো। কেমন কবুল করেছিলেন? তাহলে বান্দার জবান দামি হয়ে যায় কিসের মাধ্যমে? আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হওয়ার কারণে। বান্দার দেহটা দামি হয়ে যায় আল্লাহ আল্লাহর ধ্বনি তার জবানে, তার দেহের মধ্যে উচ্চারিত হওয়ার কারণে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা গাড়ির মধ্যে ছোট্ট একটা ইঞ্জিন থাকে, এই ইঞ্জিনটা যদি নষ্ট হয়ে যায় তো 1000 কোটি টাকা দামের গাড়িটাও নষ্ট হয়ে যায়। মুমিন এই বান্দার দেহের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ইঞ্জিন আছে, এটা যদি শুধরিয়ে যায় তো তার পুরো দেহটা জীর্ণ শীর্ণ হলেও আল্লাহর কাছে এটা জান্নাতি দেহ হয়ে যায়।
আর যদি বান্দা দেখতে সুন্দর, কাপড় সুন্দর, বিলাসিতায় মত্ত, কিন্তু তার এই ছোট্ট গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেল, তো আল্লাহর আদালতে এই দেহটা জাহান্নামী দেহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, খেয়াল করে শুনে রাখো, এটা কি কলব বলে। কারণ আমরা জানি হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যে যাচাই করবেন যে এটা কি জান্নাতের উপযুক্ত দেহ কিনা, তো যাচাই করবেন কি দিয়ে? আত্মা দিয়ে, কলব দিয়ে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে একটি সুস্থ আত্মা নিয়ে আসতে পারবে, আমি আল্লাহ তার এই সুস্থ আত্মার কারণে সুস্থতার জায়গা জান্নাতের মালিক তাকে বানিয়ে দিব। তাহলে এই আত্মা যদি আমার ঠিক হয়ে যায়, আর এই আত্মার আদর্শ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান, তাহলে এই আত্মার মধ্যে আল্লাহর নাম শুনলেই কম্পন তৈরি হবে। কি শুনলেই কম্পন তৈরি হবে? আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গেই কম্পন তৈরি হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কম্পন তৈরি হয়, কেঁপে ওঠে। 2 নম্বরে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন বান্দার সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমার নিদর্শনগুলো তেলাওয়াত করে শোনানো হয়, আমি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করানো হয়, আমি আল্লাহর অনুগ্রহগুলো তার সামনে স্মরণ করানো হয়, তো জাদাতহুম ঈমানা, ওই সমস্ত বান্দাদের দিলের মধ্যে ঈমান আরো বৃদ্ধি পায়। এজন্য উমাইয়া বারবার হযরত বিলালকে আঘাত করে।